হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। দেখতে পাচ্ছেন যে আমি শপিং ব্লগ শুরু করেছি, এটা গতকাল মানে 14 রমজান। আর মধ্যবিত্তরা তো চাইলেই আড়ং বা ভালো ভালো মার্কেটে যেতে পারে না, তবুও ঈদ সবার জন্য, আর ঈদে যে যতটুকু পারে শপিং বা কেনাকাটা করে, তো আমরাও সেটাই করেছি। আর যেহেতু সবাইকে গিফট করতে হবে, আর মূলত আজকে আমরা গেছি আমার বাবার বাসার ঈদের গিফট দেওয়ার জন্য। তো শুরুতেই দেখতে পাচ্ছেন এটা আরডি মার্কেটের দোতলায় নূর গার্মেন্টসে। এখানে অনেক ভালো ভালো পাঞ্জাবি পাওয়া যায়। তো শুরুতে আমার নানা শ্বশুর, আমার বাবার জন্য এবং আমার মামা শ্বশুররাও গেছিল, যেহেতু আমার কিছুদিন পরেই ননদিনীর প্রোগ্রাম, বিয়েটা হয়ে গেছে আপনারা সকলেই জানেন। তো তার শ্বশুরের জন্য পাঞ্জাবি কেনা, তো একটা দোকান থেকেই কিনে আসে। এখানে পাঞ্জাবিগুলো আলহামদুলিল্লাহ ভালো। আর দেখতেই পাচ্ছেন ঈদের বাজার এত ভিড় যে পা রাখার একটুও জায়গা নাই। আর আমরা বাজার করতে গেছি ঠিকই 12টায়, আস্তে আস্তে 5:30টায়, মানে এত ভিড়। আর ফোন বের করার তো কোনো অবস্থাই নাই, তার মেন একটাই কারণ ছিনতাইকারী, চোর ডাকাতের তো শেষ নাই। আর ফোনটা হারিয়ে গেলে সহজে ফোন কিনতেও পারবো না। তারপরে কিনে নিলাম আমার ভাস্তা ভাতিজির ড্রেস। আর এদিকে মামারা আমার ননদিনীর শাড়ি কিনলো, যেহেতু শ্বশুর বাসার সব কেনাকাটা কমপ্লিট, তো তাদের শাড়ি 3 পিস এগুলো বাকি ছিল, তো তার শাড়ি কেনে। আর তারপরে আমার মামি শাশুড়ির 4টা বিছানার চাদর কিনে কেজি দরে। আর আমি এর আগে কখনো কেজি দরে কিনিনি, আর এখানে যে কেজি দরে পাওয়া যায় এটা আমি জানতাম না। এটা হলো আরডি মার্কেটের নিচতলায়, তো তামান্না গার্মেন্টস বা তামান্না মার্কেটে এখানে পাওয়া যায়। দোকানের নাম তামান্না মার্কেট। কেজি দরে পাওয়া যায়, যেটা দিয়ে 2টা বালিশের কভার, কোল বালিশ আর বিছানার চাদর বড় করেই হয়। তারপরে মামি শাশুড়িরা কিনে নেয়, যেহেতু বিয়েতে 3টা জামাই আসবে, তাদের জন্য প্যান্টের পিস, শার্টের পিস। তারপরে আমার ননদিনীদের জন্য 3 পিস। আর বললামই যে 5:30টার দিকে বাজার করে বাসায় আসছি। তারপরে মনে চাচ্ছে না যে পা ফেলে হাঁটি, এতটাই অবস্থা খারাপ। আর মনে হচ্ছিল যে আমি কখন পানি খাবো, আর আমি এসেই ঠান্ডা পানি খাই। আর এই যে দেখতে পাচ্ছেন ইফতারির এত এত আয়োজন, এটা আমার ছোট চাচা শ্বশুরের বাসায়। তো ফুপি শাশুড়িরাও দেখছি চলে আসছে, ননদিনী আসছে, ওরা প্লেট সাজাচ্ছে। আর আমি আসছি 10 মিনিট আগে, এসে দেখি ওরা প্লেট সাজাচ্ছে। আমি এসে ভিডিও করি, তাদের সাথে একটু কথা বলে বাসায় এসে আবার উজু করে তারপরে যাই। যেহেতু পাশাপাশি বাসা, এতটাও সময় লাগবে না, আমি জাস্ট একটু দেখা করে আসি। সবাই মিলে এভাবে ইফতারি করা যে কতটা আনন্দ, সবাই মিলে নিচে বসে আমরা ইফতারি করি, আর এটা অসম্ভব ভালো লাগে আর খুব মজা হয়। সব খুব মজা করে আমরা ইফতারি খাই। আর রাতেও আমাদের খাওয়ার আয়োজন ছিল। এই যে 2 লিটার পানিটা দেখছেন, যেটা আমি একাই খাই, খুব কম সময় ছিল যে আমি পুরোটাই ঠান্ডা পানি খেয়েছি। আমাকে কেউ বলছিল, সবাই বলছিল আর কি, যে ঠান্ডা পানি যেন না খাই, কারণ এখন যে ওয়েদার ঠান্ডা গরম, যদিও গরম পড়ে গেছে, ঠান্ডা লেগে যাবে, তারপরেও খাই। আর হালিম খাচ্ছিলাম। আর আমার একদমই মনে থাকে না ভিডিও করতে। ভিডিও শেষ পর্যায়ে এসে মনে হয়েছে ও আমার তো ভিডিও করা দরকার। আর আমি গত পরশু কোনো ভিডিও করিনি, জাস্ট কালকে শপিং ভিডিও। আর রোজা রেখে আমার মেন উদ্দেশ্যই হয়ে গেছে যে নামাজ, কোরআন তিলাওয়াত করব, কোরআন খতম দিব আলহামদুলিল্লাহ। যদিও কোরআনটা কালকে খতম হয়ে যেত, যদিও পারিনি। তো আজকের ভিডিওটা কোনো অংশে ভালো লেগে গেলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আর আপনাদের একটা মূল্যবান লাইক আমাকে সামনের দিকে নিয়ে যেতে পারবে। আর ইউটিউব জার্নি অনেক কষ্টের, তারপরেও আমরা এখানে সবাই মিলে আসি অবশ্যই নিজের প্রয়োজনে, অবশ্যই অর্থের জন্য। তো প্লিজ সবাই আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।